আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো রিসেন্টলি মুক্তি পাওয়া একটি ইন্ডিয়ান সিনেমা ডুট নিয়ে। ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডুট সিনেমাতে লিড রোলে অভিনয় করেছেন প্রদীপ রাঙ্গানাথান এবং মামিথা বাইজু। তো যাই হোক, কেমন ছিল এই মুভিটা? তো এই মুভির কথা বলার আগে আমি যদি প্রদীপ রাঙ্গানাথানকে নিয়ে কোনো কথা বলতে চাই, তাহলে এর আগে প্রদীপ রাঙ্গানাথান আরো 2টা মুভি করেছেন এবং সেই 2টা মুভি দর্শক মহলে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে এবং ক্রিটিক্সদের মোটামুটি ভালো প্রশংসা পেয়েছে। ডুড সিনেমাটাও তার ব্যতিক্রম হয়তোবা হয়নি, অনেকেই এই সিনেমাটার প্রশংসা করেছেন এবং অনেকেই এই সিনেমাটার নেগেটিভ দিকগুলো নিয়েও কথা বলেছেন। আমি এই সিনেমার ভালো এবং খারাপ দিক বলার আগে প্রদীপ রাঙ্গানাথানকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রদীপ রাঙ্গানাথানের অভিনয় নিয়ে আমার খুব বেশি সংশয় আছে, বিষয়টা তেমন না। তার অভিনয় মোটামুটি বেশ ভালো, তার অভিনয় দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। কেন জানি না, তাকে দেখলে আমার ধানুষের কথা মনে পড়ে যায়। তার ক্যারেক্টার বলি, তার চেহারা বলি, তার অভিনয় বলি বা তার যে বডি স্ট্রাকচার বলি, প্রায় প্রত্যেকটা জিনিসই ধানুষের সাথে অনেকটাই মিল রয়েছে। কিন্তু প্রদীপ রাঙ্গানাথান যদিও সে 3টা মুভি করেছে মাত্র, হয়তোবা সামনে সে আরো অনেক মুভি করবেন, তার অভিনয় খুব বেশি খারাপ না হলেও, তার অভিনয় মোটামুটি ভালো হলেও, কিন্তু তার স্ক্রিপ্ট সিলেকশনটা আমার কাছে বেশ একঘেয়ে। আমি কেন বলছি, কারণ এর আগে তার যে 2টো মুভি ছিল, সেই 2টো মুভি ছিল লাভ স্টোরি কেন্দ্রিক মুভি এবং সেই দুটোর স্টোরি প্লাস এই মুভির স্টোরি অলমোস্ট সিমিলার। যদিও সেম স্টোরি না, মোটামুটি কাছাকাছি বা একই ধাঁচের গল্প নিয়ে সে 3টা মুভি করেছেন। যদিও 3টা মুভির প্লট বা 3টা মুভির যে বিষয়বস্তু সেগুলা মোটামুটি বেশ আলাদা ছিল, কিন্তু মূল বিষয় একই ছিল। আমি কেন বলছি মূল বিষয় একই ছিল, প্রত্যেকটা মুভিতে তার লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে বা ভালোবাসা প্রেম নিয়ে তার প্রত্যেকটা মুভি গল্পই এগিয়ে গেছে। এই মুভিও তার প্রিভিয়াস যে 2টা মুভি ছিল তার ব্যতিক্রম কিছু না, এই মুভিটাও মূলত লাভ স্টোরি কেন্দ্রিক মুভি। তো বর্তমান জেনারেশন যেহেতু ভালোবাসা রিলেটেড যে মুভিগুলো হয় সেই মুভিগুলো খাচ্ছে, এই মুভিটাও মানুষ খাবে, সেটাই স্বাভাবিক। কেন বলছি, এই মুভির গল্পটা মূলত এমন যে এই মুভির যে মেইন হিরোইন আছে সে প্রদীপ রাঙ্গানাথানকে প্রপোজ করে এবং সে তার প্রপোজালকে রিজেক্ট করে দেওয়ার পর প্রদীপ রাঙ্গানাথানের যে ক্যারেক্টার তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে এমন যে সেও এই মেয়েটাকে ভালোবাসে এবং সে যখন তার ভালোবাসা সেই মেয়ের সামনে প্রকাশ করতে যায়, তখন মেয়েটা তার সামনে তার ভালোবাসার কথা প্রকাশ করে এবং এর মধ্যে সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় প্রদীপ রাঙ্গানাথানের ক্যারেক্টারটার সাথে। এখন ঠিক বিয়েটা কি প্রদীপ রাঙ্গানাথানের সাথে হয় বা বিয়েটা যদি হয় তাহলে গল্পটা কোন দিকে আগায়, এই বিষয়টা জানতে হলে আপনাকে ডুড মুভিটা দেখতে হবে। এখন আমার কাছে এই মুভিটা সত্যি বলতে গেলে খুব বেশি ভালো লাগে নাই। কেন লাগে নাই? প্রথম কথা, তার যে স্টোরি সিলেকশন অলমোস্ট সেম এবং এর আগে আমরা মোটামুটি সাইয়ারা সহ বেশ ভালো কিছু লাভ স্টোরি মুভি দেখেছি। তো এটাও মোটামুটি তার ব্যতিক্রম কোনো মুভি না, এটাও মোটামুটি ঠিক সিমিলার স্টোরি নিয়েই বানানো হয়েছে মুভিটা। তো এই মুভির যে স্টোরি, সেই স্টোরিটা খুবই গতানুগতিক এবং এই স্টোরি দেখে আমরা অভ্যস্ত, যে কারণে আমার কাছে এই মুভিটা খুব বেশি ভালো লাগে নাই। যদিও এই মুভিতে প্রদীপ রাঙ্গানাথানের অভিনয় বেশ ভালো, তাছাড়া তার সাথে যে সাইড ক্যারেক্টার বলি বা তার সাথে যে লিড ক্যারেক্টাররা অভিনয় করেছেন তাদের অভিনয় বেশ ভালো এবং মুভির মেকিংও ভালো, দেখতে ভালো লাগে মুভিটা। এবং এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ কিছু জায়গায় মোটামুটি ভালো, কিন্তু বেশিরভাগ জায়গায় এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব বেশি ভালো তেমন না। মূলত এই মুভির যে গল্প, সেই গল্পর কারণেই আমার এই মুভিটা খুব বেশি ভালো লাগে নাই। অনেকের কাছে হয়তোবা এটা ভালো লাগতে পারে, কিন্তু এরকম টাইপের স্টোরি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণেই হয়তোবা আমার কাছে এই মুভিটা খুব বেশি ভালো লাগে নাই বা এটা আমাকে খুব বেশি এঙ্গেজ করতে পারে নাই। তাছাড়া এই মুভিতে যে মেসেজগুলো দেওয়া হয়েছে সেই জিনিসটাও আমার কাছে ক্লিয়ার না এবং সেটাও আমার মনে হয় বর্তমান সমাজের সাথে বা আমাদের যে কালচার আছে তার সাথে সাংঘর্ষিক। তো যাই হোক, যারা এই মুভিটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং যারা দেখেননি তারা একবারের জন্য দেখতে পারেন। এই মুভিটা ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি। তো এখন যদি আমি রেটিং এর কথা বলি তাহলে আমার পক্ষ থেকে এই মুভিকে দেবো 2.5 আউট অফ 5। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।